আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, একজন মানুষের শুকর আদায় করা, শুকর গুজার হওয়া আল্লাহর প্রতি, এমনকি তারপরে অন্যদের প্রতিও কৃতজ্ঞ থাকা, যে উপকার করেছে, এই শুকর গুজার হওয়া একটি বিশাল ইবাদত। এবং কোরআনে পাকে এসেছে যে শুকর গুজার হচ্ছে ইবাদত। ইবাদত হচ্ছে শুকর গুজারি করা। যে আল্লাহর ইবাদত করে সে শুকর গুজার করলো, যে শুকর গুজার করলো সে আল্লাহর ইবাদত করলো। আর এই শুকরের প্রকৃত তিনটি কাজ। একটা হচ্ছে যে আল্লাহ তাআলা যে আমাদেরকে কত নিয়ামত দান করেছেন এটা অন্তর দিয়ে, হৃদয় দিয়ে অনুভব করা। 2 নম্বরে যে কোনো ভালো কিছু থাকলে কোনো সময় এটা প্রকাশ করা, স্বীকৃতি দেওয়া, জবান দিয়ে তার শুকর আদায় করা। 3 নম্বরে হচ্ছে যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতগুলো দিয়ে আল্লাহর ইবাদত করা, আল্লাহর ফরমাবরদারি করা, আর সেগুলোকে গুনাহ থেকে, সেগুলো দিয়ে গুনাহ কামাই না করা। এ হচ্ছে প্রকৃত শুকর। আল্লাহ তাআলা বহু আয়াতে বলেছেন যে তোমরা আল্লাহর শুকর আদায় করো যদি আল্লাহর ইবাদত করতে চাও, আর যদি আল্লাহর ইবাদত তোমরা খাও এবং আল্লাহর নিয়ামতগুলোকে পেয়ে শুকর আদায় করো যদি তোমরা আল্লাহর ইবাদত করতে চাও। অনেকগুলো আয়াতে এসেছে। এবং এই শুকর আদায় করা নিজেদের জন্য অনেক কল্যাণ। শুধু আল্লাহ তাআলার প্রতি আমরা শুকর আদায় করলাম না, আল্লাহকে কিছু লাভ করে দিলাম না স্বীকৃতি দিয়ে, লাভটা আমারই হবে। এই শুকর আদায় করা যে নিয়ামত আপনার আমার কাছে আসে এগুলোকে আল্লাহ টিকিয়ে রাখবেন, আর অকৃতজ্ঞ হয়ে গেলে নিয়ামতকে আল্লাহ উঠিয়ে নেবেন। আর শুকর আদায় করতে থাকলে আল্লাহ তাআলা নিয়ামতের আরও দরজা খুলে দেবেন। কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ শুকর গুজার কম, অকৃতজ্ঞ বেশি, না শুকরই বেশি। আজকে আমরা যে একে অপরের খোঁজ খবর নেই, কেমন আছেন, কী অবস্থা, তাহলে দেখবো যে আমাদের অনেক সমস্যা আছে। তা আমরা সমস্যাগুলো কথা আগে বলবো। সমস্যার কোনো শেষ নাই। কারো শারীরিক অসুস্থতা, কারো অর্থনৈতিক টানাটানি, কারো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের কলহ, অশান্তি, কারো আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে অবনতি, কারো বিজনেসে লস হয়ে কী দুরবস্থা, এসবগুলো আমাদের কাছে বড় হয়ে ফুটে ওঠে। এর পাশাপাশি যে অনেক নিয়ামত আছে এগুলো আমাদের মনেই আসতে চায় না। শুধু সমস্যা কোনটা, ওটা তো বড় হয়ে যায়। একজন আপনার সঙ্গে স্বামী স্ত্রী একটু একদিন একটা কটু কথা বলেছে, আমরা যেটা বলে থাকি মাঝে মধ্যে, আমরা আমাদের দুর্বলতা আছে, তখন কটু কথা বলে ফেললাম, এমনভাবে বললাম কথাটা মনে হয় যেন জীবনেও কোনো দিন ভালো ব্যবহার পাইনি, জীবনে কোনো দিন যেন ভালো আচরণ করেনি, এমনভাবে ডিনাই করে ফেলি আমরা। আসলে তো এই শুকর আদায় করাটা একটা ভালো গুণ, এটা একটা ভালো ইবাদত। শুকরটা ইটসেলফ ইবাদত। সালফে সালেহিনে কেউ কেউ বলেছেন শুকর হচ্ছে দ্বীনের অর্ধেক। আর শুকর গুজার না করলে আল্লাহ তাআলা বলছেন যদি শুকর আদায় না করো, তোমার শুকরের জন্য বসে আছি, আমার কষ্ট হচ্ছে, তোমার শুকর পাচ্ছি না কেন, আমার কোনো ক্ষতি হবে না, এরকম মনে করো না, আমার কোনো অসুবিধা নেই, আমি তোমাদের শুকরিয়ার মুখাপেক্ষিহীন, তোমাদের এটা মুখাপেক্ষী নই, কিন্তু তোমরা যদি শুকর আদায় করো তাহলে তিনি তোমাদের প্রতি অনেক খুশি হয়ে যাবেন। তাহলে আল্লাহ তাআলার ইবাদতের, তাঁকে খুশি করার জন্য এই একটি বড় আমল হচ্ছে শুকর গুজার হওয়া, আল্লাহর প্রতি শুকর গুজার হওয়া, অন্যদের প্রতি শুকর গুজার হওয়া। কিন্তু শয়তান চায় আমরা অকৃতজ্ঞ হই, আমরা শুকর গুজার না হই, খালি অভাব অনটন, খালি অসুবিধা, এইগুলো কথা খালি মুখ দিয়ে আসুক। এবং সে বলেছে এই কথাই চ্যালেঞ্জ করেছে সে। যখন আদম আলাইহিস সালামকে সেজদা না করে অভিশপ্ত হয়ে গেল, তখন সে বলল ঠিক আছে, আমি যখন অভিশপ্ত হয়ে গেছি তাহলে আমি এক কাজ করব, আমার দুশমনদের বিরুদ্ধে লাগবো, আদম এবং তার সন্তানদের বিরুদ্ধে। আমি তাদের একদম সিরাতুল মুস্তাকিমে দিয়ে, যেখান দিয়ে তারা জান্নাতে যেতে চায় আমল করে, সেই রাস্তায় বসে থাকব। তাদের আমি ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনের দিক থেকে আসবো, পিছন দিক থেকে আসবো, এবং আপনি দেখতে পাবেন আল্লাহ তারা অধিকাংশই নাশকর হবে। শয়তান চ্যালেঞ্জ করেছে অধিকাংশ মানুষ যেন আল্লাহ শুকর আদায় না করে, এবং এই জন্য তার অনেক ফন্দি, তার অনেক চিন্তা, অনেক পরিকল্পনা আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ইনসান, তার নেচার হচ্ছে যে সে নিয়ামতগুলোকে মাথায় রাখে না,
তার সেগুলো শুকরিয়া আদায় করে না, শুধু কোনটা পায়নি ওইটা নিয়ে বেশি ডিসকাস করে। কোনো অসুবিধা আছে খালি ওইটা ডিসকাস করে। আপনার ব্যবসার মধ্যে অসুবিধা আছে, আপনার কাজে কর্মে কলিগদের সঙ্গে অসুবিধা আছে, তো শুধু অসুবিধার কথাই, সমস্যার কথা শুধু আলোচনা করবে, কোনো ভালো কিছু আলোচনা করবে না। কারণ শয়তান শুধু ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে চায়। তো আল্লাহ তাআলা বলেন, শোনো, তোমরা যদি শুকরগুজার হও আর তোমরা যদি ঈমান আনো, তাহলে আমি কি চাই তোমাদেরকে আযাব দিতে? তোমাদের আযাব দিয়ে আমার লাভ কি? আমি তো তোমাদেরকে মাফ করে দিতে চাই। আর আমি তো অনেক শুকরগুজার, আল্লাহ অনেক শুকরগুজার। যে ব্যক্তি আল্লাহ শুকর আদায় করে, আল্লাহ তার প্রতি তার অনেক শুকর আদায় করেন। আল্লাহ নিজে আমাদের শুকর আদায় করেন, তিনি নিজেকে শুকর আদায়কারী হিসাবে উল্লেখ করেছেন। এবং উলামায়ে কেরাম বলেছেন যে আল্লাহ শুকর আদায় করেন অর্থটা কি? যে অল্প আমল করবে বান্দা, আল্লাহ এত পরিমাণ নেকি দেবেন। আর অনেক সময় একটু তওবা করবে, অনেক বড় গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এটা হচ্ছে আল্লাহ তাআলা শুকর আদায় করা আমাদের প্রতি। এবং তিনি নিজের নাম রেখেছেন, তিনি কৃতজ্ঞ, শাকুর, তিনি শুকর আদায়কারী। তিনি চান মানুষ শুকর আদায়কারী হয়ে যায়। তিনি বলেছেন, তুমি যে শুকর আদায় করো এটা তোমার কাজেই আসবে, আমার জন্য নয়, তোমার ফায়দা হবে। শুকর আদায় করলে নিয়ামত টিকে থাকবে, আরও নিয়ামত দেবো, এবং আখিরাতে তোমাকে অনেক পুরস্কার দেবো। শুকর বড় ইবাদত তুমি করেছ। আর তুমি যদি শুকর আদায় না করো, ক্ষতি তোমার হবে, আমার হবে না। মানুষকে আল্লাহ তাআলা শুকর আদায় করতে বলেছেন, অনেককে শুকর আদায় করতে বলেছেন, বিশেষ করে পিতা মাতার শুকর আদায় করতে বলেছেন। সন্তানদের ছোটকালে কত কষ্ট করে মা বাবা লালন পালন করেছেন, কত আশা ভরসা নিয়ে, কত ঘুম ওনারা ত্যাগ কোরবানি করেছেন, অসুস্থ হয়ে গেলে কত দোয়াদুয়ি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমার শুকর আদায় করো, তারপরে তোমার পিতা মাতার শুকরও আদায় করো। পিতা মাতার শুকর আদায় করা মুখের স্বীকৃতি, নিজের আচার ব্যবহার, খেদমত, যদ্দূর পারা যায় খোঁজ খবর নিয়ে তাদের কষ্ট দূর করা, এটা পিতা মাতার প্রতি শুকর আদায় হয়। এরপরে আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার শুকর আদায় করতেন কিভাবে? ইবাদত করতে করতে, রাতের বেলা নামাজ পড়তে পড়তে ওনার পাগুলো ফুলে যেত। এত লম্বা দাঁড়াতেন, লম্বা সময় ধরে। তো ওনাকে বলা হলো, মা আয়েশা বা অন্য সাহাবীরা বলেছেন যে আপনি, মা আয়েশা বলছেন বিশেষ করে, তিনি যখন দেখেছেন পাগুলো ফুলে গেছে, ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট করে কেন ইবাদত করেন? আল্লাহ তাআলা তো অলরেডি বলে দিয়েছেন আপনার ছোটোখাটো ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তিনি বললেন, আমি কি ক্ষমা যে করে দিলেন এই জন্য আল্লাহ কৃতজ্ঞ হব না? এই জন্য তো আরো বেশি করে আমাকে আল্লাহর ইবাদত করতে হবে। আমাদের সবচেয়ে বেশি আল্লাহ শুকর আদায় করা দরকার এই জন্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়েছেন, মুসলিম বানিয়েছেন। আজকে যদি আমি আপনি অমুসলিম থাকতাম, কত বড় ক্ষতিগ্রস্ত হতাম। এই কথাটা মনে করে আল্লাহ শুকর কি পরিমাণ করা উচিত। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ শুকরের গুরুত্ব দিয়ে বললেন, সাহাবী মুআয রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মুআয, আমি তোমাকে অনেক পছন্দ করি, অনেক মহব্বত করি। একটা কথা তোমাকে বলি, তুমি যখনই নামাজ পড়ো, নামাজ পড়াটা শেষ হয়ে গেলে, ফরজ নামাজে পড়ে তুমি এই দোয়াটা পড়তে ভুল করো না, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আমাকে সাহায্য করুন, আমি যেন সুন্দর করে আপনার জিকির করতে পারি, শুকর আদায় করতে পারি, আর সুন্দর করে আপনার ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।